আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত একটি নিয়োগ সার্কুলার। আজকের এই ভিডিওর মাধ্যমে এই নিয়োগ সার্কুলার নিয়ে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি আবেদন করতে চাইলে করতে পারবেন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের একটি নিয়োগ সার্কুলার, সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এরপরে বলা হয়েছে এখানে এই নিয়োগ সার্কুলারে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী আবেদন করতে পারবেন। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের একটি নিয়োগ, যেখানে বলা হয়েছে যে বাংলাদেশের যেকোনো জেলার যেকোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক, উভয় প্রার্থী আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। dmeteletalk.com এই লিঙ্কটা দেখতে পারতেছেন। এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন এই নিয়োগ সার্কুলারের সকল ধরনের তথ্য। যারা আবেদন করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনি কোন পদে আবেদন করবেন সেটা কিন্তু এই বিষয়টা দেখলেই জানতে পারবেন। তার আগে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয় জানিয়ে রাখি, যারা ভিডিওটা আমাদের ইউটিউব অথবা ফেসবুকে যেখান থেকে দেখতেছেন আমাদের সঙ্গে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো কিন্তু আপনি সবার আগে সহজে আমাদের মাধ্যমে জেনে নিতে পারবেন। প্রথমত পদের নাম ব্যক্তিগত সহকারী, একটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে অন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন, যাদের কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে, টাইপিং করতে পারেন, ভালো স্পিরিট রয়েছে, তারা কিন্তু ব্যক্তিগত সহকারী 14 গ্রেডে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর, একটি পদে নিয়োগ দেওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, অর্থাৎ এইচএসসি পাস। যারা এইচএসসি পাস করেছেন, যাদের কম্পিউটার চালানোর দক্ষতা রয়েছে, তারা কিন্তু ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর পদে আবেদন করতে পারবেন। 16 গ্রেডে নিয়োগ দেওয়া হয়েছে। এরপরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে কিন্তু মোটামুটি অনেক বড়টি পদের সঙ্গে নিয়োগ দেওয়া হয়েছে। মোট 13টি পদ রয়েছে এখানে। তো চাইলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইচএসসি পাস। শুধুমাত্র এইচএসসি পাস করলে আবেদন করা যাবে। এখানে আপনার 13টি পদ রয়েছে, চাইলে আপনি আবেদনটি করতে পারবেন। এছাড়াও রয়েছে হিসাব সহকারী, 8টি পদে নিয়োগ দেওয়া হয়েছে। যারা ব্যবসা শিক্ষা শাখায় উচ্চ মাধ্যমিক পাস করেছেন, অর্থাৎ যারা বিজনেস শাখা থেকে এইচএসসি পাস করেছেন, তারা কিন্তু হিসাব সহকারী পদে আবেদন করতে পারবেন। সো এখানে আপনার যে শিক্ষাগত যোগ্যতা, আপনার যদি শুধু উচ্চ মাধ্যমিক থাকে আপনি এটাতে আবেদন করতে পারেন। আর ব্যবসা শাখা থেকে উচ্চ মাধ্যমিক থাকলে হিসাব সহকারী পদে আবেদন করতে পারেন। আর আপনি অনার্স ডিগ্রি থাকলে এখানে উপরে যে কোনো পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এখন আমরা দেখব আবেদন করতে যে বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমার বিষয়গুলো দেখব। বর্তমানে আবেদনটা কিন্তু অলরেডি চলমান রয়েছে, মানে আবেদনটা কিন্তু শুরু হয়েছে, আবেদনটি বর্তমান চলমান। আবেদনটি আপনি করতে পারবেন এই আগস্ট মাসের 23 তারিখ পর্যন্ত। এই মাসের 23 তারিখ বিকাল 5 ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে। যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন তাদেরকে dmeteletalk.com এই লিঙ্কটা দেখতে পাচ্ছেন। এই লিঙ্কে প্রবেশ করে মূলত আপনাকে এই আবেদনটি করতে হবে। সো আবেদনের ফর্ম পূরণ করে আপনাদেরকে সরকারি ফি চার্জ যেটা সেটা জমা দিতে হবে। এখানে আপনি যে কোনো পদে আবেদন করেন না কেন, আপনাকে মোট 112 টাকা আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। এবং পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে এসএমএসটা আপনাদেরকে যেভাবে দিতে হবে, ডিএমই স্পেস ইউজার আইডি 163 পোর্ট নাম্বার সেন্ড করবেন। পরবর্তী এসএমএসটা সেন্ড করলে পরবর্তী আপনাকে একটা এসএমএস দেওয়া হবে, যে এসএমএস এর মধ্যে একটা পিন নাম্বার থাকবে। তারপর আপনারা আবার কি করবেন, পিন নাম্বারটা দিয়ে আবার এই যে 163 পোর্ট নাম্বার সেন্ড করলেই আপনার পেমেন্ট কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। সো এই পদ্ধতিতে আপনাদের আবেদন সম্পন্ন করলে আপনার আবেদন হয়ে যাবে, সকল কিছু আপনার কিন্তু হয়ে যাবে। তো চাইলে আবেদনটি করতে পারেন। আর এই নিয়োগ সার্কুলার নিয়ে যদি আপনি কোনো কিছু জানতে চান, কোনো কিছু না বুঝে থাকেন, আপনি কিন্তু কমেন্ট করতে পারেন। রিপ্লাই করে সে বিষয়টা জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।